2025 লাইভে প্রথমবার আমি আজকে পিকনিক করতে যাব। আমি মানে আমাদের সপরিবার মিলে। তো আমি আজকে বাড়ি থেকেই রান্না করে নিয়ে যাব। সেই জন্য আমি বিরিয়ানি করব, বিরিয়ানি করে নিয়ে যাব। তো আমি 2.5 কেজি চাল নিয়েছি আর 3 কেজি গরুর গোশত নিয়েছি। আজকে বিরিয়ানি হবে। যেহেতু আমি অনেকজনের বিরিয়ানি করব, সেই জন্য আমি মাটির চুলাতেই রান্না বসিয়ে দিয়েছি। সকাল 8টাতেই আমি রান্না বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে গরুর গোশতটা আমি রান্না করে নিচ্ছি। আমি দুটো চুলা ধরিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর আমরা যত সম্ভব বেলা 12টা নাগাদ আমরা বেরিয়ে যাব। আর কোথায় আমরা পিকনিক করতে যাব, বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের কলকাতার মধ্যে ইকো পার্ক। সেই ইকো পার্কে আমরা চলে আসলাম। আজকে ইকো পার্কে আমরা পিকনিক করব। তো আমরা সব পরিবার মিলে উপস্থিত হয়ে গেলাম ইকো পার্ক 3 নাম্বার গেটে। তো আজকে আমরা 3 নাম্বার গেট দিয়ে ঢুকবো। আর একটা ভিডিওতে আমি বলেছিলাম আমি 1 নম্বর গেট দিয়ে গিয়েছিলাম। তো 1 নম্বরে সব কিছু আর কি দেখিয়েছি আপনাদেরকে। আর আজকে আমি 3 নাম্বার গেট দিয়ে ঢুকেছি, আপনাদের সব কিছুই আপনাদের দেখাবো। ইকো পার্ক 1 নম্বরে আমি আপনাদের ভিডিও শেয়ার করেছি আর আজকে আমি 3 নাম্বারের ভিডিও শেয়ার করছি। তো 1 নম্বরে আমি দেখিয়েছিলাম গ্রাম বাংলা। আর কি জানেন তো বন্ধুরা, এই ইকো পার্কটা কলকাতায় সবচেয়ে বড় বিখ্যাত ইকো পার্ক। তো এই ইকো পার্কটা একদিনে পুরো পার্কটা ঘোরা একদমই অসম্ভব। একদিনে কোনো দিনই সম্ভব হবে না এই ইকো পার্কটা পুরো ঘোরার। সেই জন্য আমি আগের একটা ভিডিওতে আমি 1 নাম্বার দিয়েছিলাম আর কি, ইকো পার্ক 1 নম্বর গেটটা আর কি দিয়েছিলাম। আর আজকে এসছি 3 নাম্বার গেটে। তো আমরা 3 নাম্বার গেট দিয়েই ঢুকেছি, ইকো পার্কের মধ্যে প্রবেশ করেছি। আর এই 3 নাম্বারেই আমরা আজকে পিকনিক করব। তো দেখতেই পাচ্ছেন আমার আত্মীয় স্বজনরা পার্কে ঢোকা মাত্রই ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে আর আমি এদিকে ভিডিও শ্যুট করছি। এই ইকো পার্কের মধ্যে সমস্ত যা কিছু তৈরি করা হয়েছে একদম দেখার মতো। আসলে দেখলে একদম চোখ জুড়িয়ে যাবে, মন প্রাণ শান্ত হয়ে যাবে। যেদিকেই তাকাবেন অপরূপ দৃশ্য। বন্ধুরা খুব সুন্দর এই ইকো পার্ক আমরা তো প্রায় মাঝে মাঝে সব সময় আসছি আমরা এই ইকো পার্কে। তো অন্য দিনের থেকে আজকের দিনটা অনেক সুন্দর, অনেক মানে অনেক অনেক সুন্দর। জীবনে এই প্রথম আমার লাইফে এই প্রথম আমি ইকো পার্কে পিকনিক করতে এসেছি। বন্ধুরা জানেন খুব আনন্দ হচ্ছে আমার মনে। আর আমি একা তো আসিনি, আমার ফ্যামিলি সবাই এসেছে। ফ্যামিলি মানে আমার আত্মীয় স্বজন, আর আত্মীয় স্বজন মানে আমার দুটো আপু এসছে, আপুর ছেলেমেয়েরা এসছে। এদেরকে নিয়েই আমরা আজকে পিকনিক করতে চলে আসলাম। যেহেতু এখন ডিসেম্বর মাস, বছরের শেষ মাস, আর পিকনিক করতে যাওয়া, বেড়াতে যাওয়ার এখন এই সময় সিজন আর কি। আর এই ইকো পার্কে দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষজন ভর্তি। তো আমরা একটা ফাঁকা জায়গায় দেখে আমরা বসবার জন্য এই যে বেডশিটটা বিছিয়ে দিয়েছি, এটাতেই বসে আমরা আর কি আমাদের আজকে পিকনিক শুরু হবে। তো আমরা পিকনিক করব, আনন্দ করব। আর বাড়িতে এই যে দুটো মেহমান আছে এদেরকে নিয়ে আসবো না তা কোনো দিন হয়, সেই জন্য এলি আর ওরিওকে নিয়েও চলে এসেছি আমরা পিকনিক করতে। আর একটা বিষয়, এই পার্কে আমরা যখন ঢুকতে আসি তখন টিকিট কাউন্টার থেকে বলল যে এদেরকে নিয়ে যাওয়া যাবে না, এদের অ্যালাউড নেই পার্কের ভিতরে। তো আমরা কি করলাম, এই বাস্কেটের মধ্যে করে এদের নিয়ে এসেছি। তো এই বাস্কেটগুলো আমি এই যে বেড কভারটা এইটা আর কি চাপা দিয়ে আমি টিকিট কাউন্টার থেকে ঢুকে পড়েছি পার্কের মধ্যে। তো ওনারা দেখতে পেল না আর এদেরকেও নিয়ে আসা হলো। তো আমরা চলে এসেছি, মানে আর হাঁটতে পারছি না, খিদেতে পেটে ছুঁচো টান দিচ্ছে, সেই জন্য আমরা বসে পড়েছি। আর এই যে শশাগুলো নিয়ে যাওয়া হয়েছিল আমাদের বাড়ি থেকে, কেটে নিয়ে যায়নি আর কি, ওখানে বসেই শশাগুলো আর কি ছিলে কেটে নিচ্ছে আমার আপু। আর হ্যাঁ বন্ধুরা, আমার আপুর একটা ইউটিউব চ্যানেল আছে সঞ্জনা ব্লগ। তো আপনারা অবশ্যই ঘুরে আসবেন আমার আপুর ইউটিউব চ্যানেল থেকে। আজকে যে কি আনন্দ হচ্ছে, বিশেষ করে আমার আপু তো বলল যে জীবনে এই প্রথম আমি কলকাতার মধ্যে বড় ইকো পার্ক, বিশ্ববিখ্যাত বড় ইকো পার্ক, সেই ইকো পার্কের মধ্যে আমি আজকে পিকনিক করতে এসেছি। আমার তো অনেক অনেক ভালো লাগছে। আর একটা বিষয় আমার মনটা খুব খারাপ লাগছে, এই সময় আমার আর একটা বোন নেই। আর একটা বোন যদি থাকতো আমরা 4 বোনে মিলে এই পার্কে এসে আমরা পিকনিক করতাম, আরও কত বেশি যে আনন্দ হতো।
কিন্তু আজকের আর সেই কথা বলে এই আনন্দের সময়, আনন্দের দিনে আর দুঃখ মনে নিয়ে, বুকে নিয়ে সেটাকে আগলানোর কোনো দরকার নেই। যারা চলে গেছে, পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারা তো আর কোনো দিন ফিরে আসবে না। তো আমরা যারা যতদিন বেঁচে আছি ততদিন আমরা যেন এইভাবে একসাথে যেন আনন্দের সঙ্গে দিন কাটাতে পারি। তো আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি। আর আজকে শুধু বিরিয়ানি এনেছি তা নয়, রসগোল্লা এনেছি, আর ওর সঙ্গে আছে থামস আপ, স্যালাড তো আছেই। এই দিয়ে আজকে আমাদের পিকনিক। আর স্পিকার নিয়ে এসেছে, গান চলছে, বন্ধুরা শুনতেই পাচ্ছেন আপনারা। বাদল জैसा प्यार है तेरा, सागर जैसी प्यास है मेरी। আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে খাওয়ার পরে ফটোশ্যুট করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর কি এখানে যেখানে যেদিকেই চোখ দেবেন সেদিকেই মনে হবে যেন এখানটাতে একটা ফটো তুলি, এখানটাতে একটা ভিডিও শ্যুট করে নিই। বন্ধুরা, এত সুন্দর জায়গা এই ইকো পার্ক। আপনারা যারা যারা এসেছেন তারা তো সবই জানেন, আর যারা এখনও পর্যন্ত আসেনি তারা অবশ্যই একবার হলেও আপনারা এই ইকো পার্কে আসেন, তাহলেই বুঝতে পারবেন যে ইকো পার্ক কত সুন্দর একটা জায়গা। তো আমরা অনেক জায়গায় গিয়েছি, পিকনিক করেছি, কিন্তু অতটা মজা পাইনি, অতটা আনন্দ আমাদের হয়নি। কিন্তু আজকে আমরা এই ইকো পার্কে এসেছি। আজকে বন্ধুরা আমাদের বিশাল বিশাল আনন্দ হচ্ছে। আর এই বাচ্চাদেরকেও জিজ্ঞাসা করছি যে মানে তোমাদের কেমন লাগছে, ওরা বলছে যে দারুণ, হেব্বি লাগছে, আমরা প্রত্যেক বছরে এখানে পিকনিক করতে আসব। আমি বললাম কি যে হ্যাঁ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে বছরে আবার আসব, এখানেই পিকনিক করব আমরা। এই ইকো পার্ক ঘোরার শেষ নেই, যেদিকেই তাকাবে সেদিকেই অপরূপ দৃশ্য। তো আমরা এই যে এখান থেকে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছি। আর ততক্ষণে বিকাল 4টা বেজে গেছে। তো আমরা ঘুরছি, সন্ধ্যা হয়ে গেলে অতটাও ভিডিও আর কি আমরা শ্যুট করতে পারবো না, সেই জন্য তাড়াহুড়া করে আর কি চারিদিকটা, চারিপাশটা ভিডিও শ্যুট করছি, যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, ভালো ভালো কিছু অংশ তুলে ধরতে পারি আপনাদের সঙ্গে। এখনও তো আপনাদের মাঝে আসল জিনিসটাই আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তবে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আসল জিনিস বলতে কি আমি দেখাতে চাই, আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন, তাহলেই দেখতে পাবেন। তো আপনারা বুঝতেই পাচ্ছেন এখন হালকা হালকা ঠান্ডা শীত পড়েছে। আর এই সুন্দর মিষ্টি রোদ আমাদের গায়ে মেখে বেড়ানোটা যে কত আনন্দের, কত মজা আমরা পাচ্ছি। বন্ধুরা অবশ্যই একবার হলেও আসবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই সময়টাতেই আসবেন, তাহলে ঘুরলে কোনো কষ্ট হবে না। আর আমার কি মনে হয় জানেন, এই কলকাতার মধ্যে যারা আছেন তারা এই ইকো পার্কে আসেনি এমন কোনো কেউ নেই যে এই ইকো পার্কে কেউ আসেনি, সবাই এসেছে আমার তো মনে হয়। আর যারা যারা আসেননি তারা অবশ্যই ঘুরে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে এখনো পর্যন্ত কারা কারা এই ইকো পার্কে আসেননি। তো বন্ধুরা, এই কলকাতায় বিশ্ববিখ্যাত ইকো পার্ক আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা অনেক দূর থেকে আসেন কিন্তু এইখানে আসলে কোনো অসুবিধা নেই, খাওয়ারও অনেক রকম সুযোগ সুবিধা ব্যবস্থা আছে, অনেক রেস্টুরেন্ট আছে, কিংবা বাইরের থেকেও কিনতে পাওয়া যায়, হোটেল অনেক রকম আর কি পাওয়া যায়, খাওয়ার কোনো অভাব হবে না। কিন্তু যেহেতু আমাদের বাড়ির পাশে, একদমই পাশে, 10 থেকে 20 মিনিট লাগে আমাদের এই ইকো পার্ক যেতে, হেঁটে যেতে। আর গাড়িতে যদি যাওয়া হয় তাহলে তো 10 মিনিটের মধ্যেই চলে যাওয়া যাবে। আর মাত্র 10 টাকা দাম নেয় আমাদের আর কি, রিক্সা করে যেতে হয়, মাত্র 10 টাকা নেয়। তো একদম বিনামূল্যে, বিনা খরচে আমরা এত বড় এই বিশ্ববিখ্যাত ইকো পার্ক আমরা পিকনিক করেছি আজকে। তো আমি বলেছিলাম আসল জিনিসটাই এখনও দেখানো হয়নি। তো এই পর্যন্ত আমি সেই জায়গায় এসে পৌঁছাতে পেরেছি। আমি যে জায়গাটাতে উঠেছি সেই জায়গাটা হচ্ছে কি চীনের প্রাচীর। যেহেতু আমরা ছোটবেলাতে পড়েছি, বইতে পড়েছি যে চীন দেশে এই পাঁচিলটা দেখা যায়, তাও আবার চাঁদে গেলে চাঁদ থেকে দেখতে পাওয়া গেছে এই চীনের পাঁচিলটা। তো সেই চীনের পাঁচিলটা আমাদের এই কলকাতায় ইকো পার্কে কিছুটা হলেও
তার হুবহু একটু উদাহরণ আর কি ফুটেজ তুলে ধরেছে আমাদের এই ইকো পার্ককে। এই ইকো পার্ক 3 নাম্বার গেটে সপ্তম আচার্য, এখানে 7টি দেশের ঐতিহ্য অনেক সুন্দর সুন্দর তুলে ধরা হয়েছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন তাজমহল, বিশ্ববিখ্যাত আগ্রার তাজমহল, তাজমহলটাও আমাদের এই ইকো পার্কে তুলে ধরা হয়েছে। আর ওদিকে ওই যে লাল রঙের বাড়িগুলো দেখা যাচ্ছে, ওইগুলো হচ্ছে জর্ডানের পেট্রা শহর আর কি, বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এইগুলো। তো বন্ধুরা আজকে আমরা পিকনিক করতে এসে আমরা সবাই মিলে অনেক অনেক আনন্দ করলাম, মজা করলাম এই ইকো পার্ক এসে। আর কত সুন্দর লাগছে তাজমহলটা বন্ধুরা, এত সুন্দর লাগছে। আমি তো তাজমহলের ভিতরে ঢুকে গেছি, গিয়ে অনেক ফটো শ্যুট করেছি। আমাদের সবাইও ওখানে গিয়ে অনেক ফটো শ্যুট করেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আমি কাছে থেকেও একটু জুম করে আপনাদেরকে শেয়ার করছি, দেখিয়ে দিয়েছি আর কি। তো এটা হচ্ছে 3 নাম্বার গেট। 3 নাম্বার গেটে আছে সপ্তম আচার্য, মানে এখানে 7টি দেশে থেকে 7টি ঐতিহ্যবাহী আর কি এখানে তুলে ধরা হয়েছে। এরকম একইভাবে 6 নম্বর গেট পর্যন্ত আছে। এই ইকো পার্ক 1 থেকে 6 নম্বর গেট এক এক রকম দেখার মতো জিনিস তৈরি করে রেখে দিয়েছেন। সেই জন্য আমরা মাঝে মাঝে এই ইকো পার্কেই আসি, একদম বিনামূল্যে বিনা খরচে আমাদের ইকো পার্ক বেড়ানো হয়ে যায়। যখনই আমাদের মন চায় তখনই আমরা এই ইকো পার্কে চলে আসি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।